সত্যি কথা বলছি। আমি তো দাজ্জালের ওয়াজ করি। দাজ্জালের মা বাবার একজন জিন, মা বাবার একজন জিন, একজন মানুষ। আমি যখন কাতারে ছিলাম, আমি প্রত্যক্ষ আক্রমণের শিকার হয়েছিলাম কাতারে, ডাইরেক্ট। ওটা দাজ্জালে আক্রমণটা করেছিল, কারণ আরব সাগরের কোনো এক দ্বীপে দাজ্জাল আছে, আর কাতার হলো দ্বীপ রাষ্ট্র। সেখানে আমি একটা এলাকা পেয়েছিলাম কাতারে, গাররাফা এলাকা। তো গাররাফা এলাকায় জিনেরা বলল যে ওরা হাজার হাজার বছর ব্যাপী এখানে বন্দি আছে। তাদের ওই বক্তব্যের পরে আমি চিন্তা করলাম যে এরা কেন বন্দি, কে বন্দি করলো। পরে সহিহ মুসলিমের মুকাদ্দমার একটি হাদিস, ইন্না ফিল বাহরে শায়াতিন মাসজুনা, সাগরে, এটা সাগর বলতে ওই সাগরটাই হবে, সুলাইমানের রাজত্ব যেখানে আশপাশে ছিল, ফিলিস্তিন অর্থাৎ আরব সাগর উপসাগর, ওই অঞ্চলটা। এখানে বন্দি অনেক জিন আছে, জিন শয়তান। শয়তানের জিন একই জিনিস। জিন জিন বললে বোঝা যায় জিনের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, মুসলমান আছে, বিভিন্ন। আর শয়তান বললে জিনদের মধ্যে ওই গ্রুপটা যেটা মালউন হয়ে গেছে আল্লাহর কাছে, অভিশপ্ত, তারা। তো ওইখানে আমি প্রথম দিন থেকে মুহুর্মুহু আক্রমণের শিকার হয়েছে। ওরা বলে, তুই এখানে কেন আইলি? আমি যে দাজ্জাল বিরোধী ওয়াজ করি, মাহাদির পক্ষে ওয়াজ করি, ওরা জানে, ওরা জানে। ওদের এই যে আমি যে এখন ওয়াজ করতেছি, আমার এখানে কত হাজার জিন আছে, আপনারা থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে দেখতে পারতেন। থার্মাল ইমেজিং, ওই যে যেটা জিন থাকলে লাল রেড সিগন্যাল দেয়। মাঝে মধ্যে কোনো কোনো টিভি গভীর রাত্রে গহীন জঙ্গলে গিয়া দেখেন না? হ্যাঁ, ওই থার্মাল ইমেজিং যন্ত্রটা আনলে আপনারা দেখতেন। তো এই জন্য বলছি, আমরা এই যুগে আমাদের মানুষ শত্রু, জিন শত্রু, দুইটার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে। কারণ দাজ্জালের যুগ, দাজ্জাল জিনদেরকে সমান ব্যবহার করবে। আপনারা কি জানেন যে বিজ্ঞানীরা ইতিমধ্যে মরা মানুষ জিন্দা করার কিছু ছবি দিচ্ছে? এই যে দেখেন, এইটা হলো হাদিসে আসছে যে দাজ্জালের সময় সে মরা মানুষের ছবি ধরে জিনকে আনার কথা, জিনকে বলবে যে তুমি অমুকের মায়ের ছবি ধরে আসো, ওর বাবার ছবি ধরে আসো, ওর দাদার ছবি ধরে আসো, ওর ভাইয়ের ছবি ধরে আসো। দাজ্জাল এসে ব্যক্তিকে বলবে যে যদি তোমার মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি সবাইকে জিন্দা করে দেই, তুমি আমার উপর ঈমান আনবা? সে বলবে হ্যাঁ। তখন সে জিনদেরকে বলবে যে জিনটা তো এক একজন হাজার, ১,৫০০ বছর হায়াত পায়, যে ওর মা, বাবা, দাদা, দাদি সবের ছবি ধরে আসো। তো জিনেরা আসবে বাস্তব মানুষ, ওদের বাবা হয়ে, মা হয়ে, দাদা হয়ে। আর এই ব্যক্তি বলবে ঠিকই তো কথা বলেছেন। তখন সে ঈমান আনবে দাজ্জালের উপর। এটা কিন্তু সেই যুগ। অলরেডি বিজ্ঞানীরা দেখাচ্ছে যে আমরা মরা মানুষ জিন্দা করতে পারি। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা কার? হুয়া ইউহয়ী ওয়া ইউমীত, একমাত্র আল্লাহই জীবন দেন আর মৃত্যু দেন। মৃতকে জীবিত করা কার কাজ? তুমি জীবিত থেকে মৃত বের করো, আবার মৃত থেকে জীবিতকে বের করো। জীবন মৃত্যু এটা কার কাজ? আল মুহয়িউল মুমিত, আল্লাহর আসমায়ে হোসনা দুইটার নাম। অলরেডি শুরু হয়ে গেছে, বিজ্ঞানীরা প্রদর্শন করছেন যে আমরা মরাকে জিন্দা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা জিন, ওখানে থার্মাল ইমেজিং যন্ত্র ধরলে দেখা যাবে এটা আস্ত জিন, ওটা কোনো মরাকে জিন্দা করেনি। ওটা কি? ওটা জিন। তো যাই হোক, আমরা মুসলিমদেরকে জিন জাতি, মানব জাতি, দুই জাতি শত্রুর বিরুদ্ধে লড়তে হবে শেষ জমানায়। আপনি দেখবেন এখন প্রায় ঘরে ঘরে জিনের সমস্যা হচ্ছে, ঠিক নাকি? ছেলেদেরকে, মেয়েদেরকে জিনরা বহু ডিস্টার্ব করতেছে। কথাটা বাস্তব কিনা? হ্যাঁ, এটা একটা বড় কারণ হলো অ্যাটাচড বাথরুম। অ্যাটাচড
বাথরুম এবং নাচ গান ডার্ক ওয়েবের এসব জিনিস, এগুলির সাথে জিনেরা আসে। আমি যখন জেলখানায়, একটা জিন আমাকে বলল যে আমি আপনাকে টার্গেট করেছি কোত্থেকে জানেন? আমি বললাম কোত্থেকে? কয় যে নয়া দিগন্তের সরল পথ অনুষ্ঠান থেকে আপনাকে টার্গেট করেছি আমি। এই জিনটা থাকে আগরতলা। তো ও বলতেছে যে আপনি যখন সরল পথে প্রশ্ন উত্তর করতেন তো ওনারা মাঝখানে বিরতি দিত, বিরতি দিয়া গানের অনুষ্ঠান বিভিন্ন ধরনের, এগুলি ওই যে পয়সার জন্য আর কি অ্যাড দিত না, অ্যাডের মধ্যে যে ছবিগুলি ওগুলি তো আমাদেরই শিল্প। আমি ওগুলি দেখার জন্য যেতাম, আর ওই প্রসঙ্গে আপনি যখন বক্তব্য শুরু করতেন আপনাকেও দেখতাম। আমি সেখান থেকে টার্গেট করেছি আপনি। সে আগরতলা থেকে জেলখানায় এসে আমাকে আক্রমণ করেছে, আর আমিও এমন শায়েস্তা করেছি আলহামদুলিল্লাহ। শায়েস্তা করা আমার বুকে হলো 30 পারা কোরআন, তুই কি করবি? কোরআনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের আঘাতে জর্জরিত করে দিয়েছি হাজার হাজার, কোনো শয়ে শয়ে না। যা গল্পটা করলাম কেন? শত্রুতা যারাই করুক ইনশাআল্লাহ মালিক আমাদের সাথে, আল্লাহ আমাদের সাথে। বাংলাদেশে আবার লেজ লাড়া শুরু হয়ে গেছে অলরেডি, কথা বুঝছেন? আমি সব কথা তো বলতে পারি না। যদি শুনেন কোন আলেমের বিরুদ্ধে আবার মামলা হয়েছে, সেদিন ইসরাফিলের ফুৎকারের আগে কিয়ামতের আরেকটা ফুৎকার বাংলাদেশের জমিনে হবে ইনশাআল্লাহ। ঠিক নাকি? বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, শাহজালালের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, শাহপরানের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি কাজী ইব্রাহিমের বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আরেকটা স্লোগান দেই, এই স্লোগান দিয়ে আমরা বিদায় হব আজকে। জালিমের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। আরে বাবারে আমারটা দিয়ে লই না, একটু সবর করো যুবক। জালিমের, আমি দুইটা আমি বলবো পরে তোমরা কইও। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। জালিমের দিন শেষ, আলিমের বাংলাদেশ। দাও আলেমের বাংলাদেশ, জালিমের দিন শেষ। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। একটা দোয়া করে দেই, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الله গো, ও রব্বুল আলামিন, ও পরওয়ারদিগার, ও আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, শান্তি পাইতেছি না আল্লাহ, শান্তি পাইতেছি না। তুমি রয়ের দালালগুলি রে, সর্বশেষ দালালটা পর্যন্ত এই দেশ থেকে খেদাই দাও আল্লাহ। আল্লাহ বিতাড়িত করে দাও আল্লাহ, সীমান্তের ওপারে পাঠাই দাও আল্লাহ। আল্লাহ প্রশাসনে যত রয়ের দালাল আছে আল্লাহ, সবগুলিকে খুঁজে খুঁজে তুমি বের করে এই দেশ থেকে বহিষ্কার করে দাও আল্লাহ। আয় আল্লাহ, রাজনৈতিক দলগুলির মধ্যে অনেক রয়ের দালাল আছে আল্লাহ, ওগুলোকে বের করে দেশ থেকে তুমি বের করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করে ব্যবসায়ীদের মধ্যে অনেক রয়ের দালাল আছে আল্লাহ, ওই দালালগুলিকে ওই বাংলাদেশ ছাড়া করো। আর ওদের মধ্যে যাদের সৌভাগ্য আছে তাওবা ইস্তেগফার করে তাদেরকেও বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, আল্লাহ প্রেমিক হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, আমাদের বুলবুলগুলিকে তুমি ঈগল বানিয়ে দাও, আমাদের হরিণগুলিকে টাইগার বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের দুর্বলগুলিকে তুমি মহাবীর বানিয়ে দাও।
আল্লাহ বাংলাদেশ নিয়ে এখন আবার বহু বহু চক্রান্ত ষড়যন্ত্রে দুর্গন্ধ পাচ্ছি আল্লাহ। সকল ষড়যন্ত্র তোমার জানা, তোমার কাছে ধরা আছে আল্লাহ। আল্লাহ ফালিল্লাহিল মাকরু জামিআ, সকল চক্রান্তের শেষ ফল আল্লাহই পাবেন। আল্লাহ দুশ্মন যেটা করতে চাইবে, তুমি যদি সেটা না চাও কিছুতেই সেটা তারা করতে পারবে না আল্লাহ। আল্লাহ এই তোমার শাহজালালের বাংলাদেশকে তুমি রক্ষা করো, শাহপরানদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। আয় আল্লাহ, যারা এই দেশ রক্ষার জন্য ছাত্ররা যারা শহীদ হয়েছে, শহীদদের এই বাংলাদেশ তুমি রক্ষা করো। যারা আমাদের কিশোর শিশু কিশোর আমাদের তরুণ তরুণীরা হাত হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহ তাদের এই বাংলাদেশ তুমি রক্ষা করো। আল্লাহ যারা পঙ্গু হয়ে গেছে তাদের এই দেশের এক একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের বসিয়ে দাও। যে সমন্বয়করা যুদ্ধ করে এই দেশ জয় করেছে, প্রত্যেকটা সমন্বয়ককে এই জাতির বড় কোনো একটা দায়িত্ব দিয়ে দাও আল্লাহ। তাদের সবাইকে মন্ত্রণালয়ে জায়গা করে দাও আল্লাহ। আল্লাহ তারা নবীনরা এবং প্রবীণরা দুই দল মিলে যাতে দেশটাকে চালায় আল্লাহ সেই সুযোগ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসী যারা এই আয়োজনে যারা অর্থ দিয়েছে, পরামর্শ দিয়েছে, প্রেরণা দিয়েছে, তাদের রুজি রোজগারে বরকত দাও, তাদের হায়াতকে হায়াতে তৈয়বা বানিয়ে দাও। আয় আল্লাহ তাদেরকেও আমাদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে তুমি কবুল করো। যদি আমাদের উপর যুদ্ধ চাপে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, নারী পুরুষ সবাই আল্লাহ। আর বিদেশি প্রবাসী ভাই বোনেরা যারা আছে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তুমি কবুল করো। আমাদের সরকারকে সাহসী করে দাও আল্লাহ। আল্লাহ সরকারের মধ্যে যারা দুঃসাহসী, যারা দেশপ্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাদেরকে নিয়ে আসো আল্লাহ। সেনাবাহিনীকে তুমি আরো আরো অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র দিয়ে শক্তিশালী করে দাও। সেনাবাহিনীকে আরো তুমি সাহস জুগিয়ে দাও। পিলখানায় যারা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙেছিল তাদের মেরুদণ্ড ভেঙে দাও আল্লাহ। তাদের সবাই মুখোশ উন্মোচন করে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো আল্লাহ। যারা এই দেশকে কলোনি বানিয়েছিল, দাস দাসীর দেশ বানিয়ে দিয়েছিল, তাদের সেই সব জালিমকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসো আল্লাহ। আল্লাহ তাদের বিচার তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। তাদের আযাব, তাদের শাস্তির বিধানটি তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। সবকিছু তো তোমারই হাতে। তুমি অনতি বিলম্বে তাদের বিচার করে আমাদেরকে দেখাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তুমি তো ঘোষণা করেছ তোমার রবের ধরা বড়ই কঠিন ধরা। সেই কঠিন ধরা আমরা দেখেছি। শুকরিয়া তোমার হে রব, তুমি কত কঠিন ধরা দিয়েছ আল্লাহ। তোমার এই কঠিন ধরা তুমি অব্যাহত রাখো আল্লাহ। আল্লাহ জালেমদেরকে অব্যাহত শাস্তি দিয়ে, তোমার সাজা শাস্তি গজব দিয়ে বাংলাদেশকে এসব জালেম থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ। মুক্ত করে দাও আল্লাহ, মুক্ত করে দাও আল্লাহ। মজলুমদের ক্ষমতা দাও আল্লাহ, মজলুমদের ক্ষমতা দাও আল্লাহ। যত মজলুম সবাইকে একাকার হয়ে যাওয়ার তৌফিক দাও, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও আল্লাহ। বিএনপি, জামাত, হেফাজত, পীর মাশায়েখদের দল, সকল ধর্মপ্রাণ আলেম ওলামা দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ করে দাও। ইবলিস শয়তান আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করার জন্য অনেক ঝগড়াঝাটি লাগাচ্ছে, তার সব চক্রান্ত তুমি মুছে দাও, ডিলিট করে দাও আল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। আমাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করে দাও আল্লাহ। একে অপরের আমরা দোষ যখন দেখব গুণটাও দেখার তৌফিক দান করো আল্লাহ। দোষগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার তৌফিক দাও, আর গুণগুলোর কারণে পরস্পরের হৃদ্যতা বন্ধুত্ব করার তৌফিক দাও। আয় আল্লাহ, ইসলামী দল যারা সেই 47 থেকে এই পর্যন্ত রাজনীতি করে এসেছে, আজও তারা ক্ষমতায় বসতে পারেনি আল্লাহ। এবার তাদেরকে ক্ষমতার বড় অংশীদার বানিয়ে দাও, বড় অংশীদার বানিয়ে দাও, বড় অংশীদার বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, তুমি ছাড়া আমাদের কিছুই নাই। তুমি আমাদের পরম বন্ধু, আর কোনো বন্ধু আমাদের নাই। কবরে আমাদের কোনো বন্ধু থাকবে না, হাসরের ময়দানে কোনো বন্ধু থাকবে না।
অনন্তকালে কেউ বন্ধু থাকবে না, তুমি একমাত্র বন্ধু। তোমাকে এই বন্ধুরূপে এই জীবনে আমরা যাতে রাজি করতে পারি সে তৌফিক দাও। তোমাকে এই বন্ধুরূপে কবরে যাতে পেতে পারি সেই তৌফিক দাও। হাসরে নসরে তোমাকে এই বন্ধুরূপে পেতে পারি সেই তৌফিক দাও। জান্নাতে নেওয়া পর্যন্ত এবং জান্নাতের উপরে অনন্তকালে পরম বন্ধুরূপে তুমি আমাদের জীবনে থাকবে, সেটাই কামনা আমাদের তোমার কাছে, সেটাই বাসনা তোমাদের কাছে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি ক্ষমা করো, আমাদের সবাইকে রহমত করো, আমাদের সবাইকে তুমি নিরাপত্তা দাও, আমাদের সবাইকে রিজিক দাও, আমাদের সবার সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আমাদের নারী পুরুষ সবাইকে ক্ষমা করো, জীবিত মৃত সবাইকে ক্ষমা করো, আমাদের ছোট বড় সবাইকে ক্ষমা করো। আয় আল্লাহ আমাদের মা বোনদের ক্ষমা করে দাও, মা বোনদের জীবনে সংসারের শান্তি সুখ এনে দাও। আয় আল্লাহ যাদের ঘরে অশান্তি আছে অশান্তি দূর করে দাও। মা বোনরা বহুত বড় কোরবানি করেছেন এবারের এই স্বাধীনতায়, তার সুফল ঘরে ঘরে আল্লাহ পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বোনদের, আল্লাহ মা বোনদের ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ তাদের ঘরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটি নারীকে এই দেশে তুমি সম্মানিত করো, তারা যাতে কবরেও তোমার কাছে সম্মানিত হয় আল্লাহ, এবং যাতে জাহান্নামে যাওয়ার মতো অপরাধ তারা না করে। যে 4টি কাজ করলে তারা জান্নাতি, 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, স্বামীর কথা মানা, নিজের চরিত্রকে পবিত্র রাখা, এই 4টি কাজ করলে জান্নাতের যে 8টি দোয়া তুমি খুলে দেবে আল্লাহ। বাংলা মায়েদেরকে সে 4টি কাজ করার তৌফিক দাও, জান্নাতের 8 দরজা খুলে দাও তাদের জন্য। হে আল্লাহ আমাদের শহীদদের সবাইয়ের শাহাদাত কবুল করো, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। যারা আহত হয়েছেন তাদেরকেও শহীদের শাহাদাতের সওয়াব দাও, এবং তাদেরকে সবাইকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করো, রাষ্ট্রীয় কাজে কবুল করো। তাদের ত্যাগের যাতে আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি আমাদের তৌফিক দাও। প্রত্যেক জালিমের যাতে বিচার করতে পারি। যে জালেমরা এখন আবার বিপ্লবী সাজতেছে আল্লাহ ওদের মুখোশ ধরিয়ে দাও, ওদের মুখোশ উন্মোচন করে দাও আল্লাহ। ওরা যে অপরাধীরা যাতে আবার নেককার সেজে আমাদেরকে তারা অপরাধী বানাবার চেষ্টা যেটা করছে এটা যাতে সফল না হয় আল্লাহ। তোমার কাছে বিচার দিলাম তাদের বিরুদ্ধে আল্লাহ, তোমার কাছ থেকে তারা মুখোশ লুকাতে পারবে না আল্লাহ। ওদের অপমান করো আল্লাহ, ওদের অসম্মান করো আল্লাহ। যদি বাংলাদেশের বিরুদ্ধে আবার চক্রান্তে লিপ্ত হয় ওদের প্রত্যেকটা নারী পুরুষকে দেশ থেকে বিতাড়িত করো আল্লাহ। আল্লাহ ওরা বলছে আবার ফেরত আসবে, আয় আল্লাহ ওরা 53 বছর আমাদেরকে ভুগিয়েছে, আগামী 53 বছরের আগে ওদের নাম নিশানা এই দেশে তুমি রেখো না আল্লাহ। আল্লাহ আগামী 53 বছর ওদের কোনো পাওয়ার শক্তি দেশে তুমি দিও না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। তাদের মধ্যে যারা তওবা ইস্তেগফার করে দেশপ্রেমিক হবে, বাংলা ভাষা প্রেমিক হবে, বাংলাদেশের মূল যারা স্বাধীনতাকামী, স্বাধীনতা রক্ষাকারী, যারা ইসলামিক, তারা যদি এদের কাতারে আসতে পারে তখন আমরা দেখব 5-7 বছর পরে তাদেরকে নেওয়া যায় কিনা আল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমরা তোমার মনে কত কষ্ট দেই আল্লাহ, কত অবিচার করি, অন্যায় করি আল্লাহ, আমাদের সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ বাংলাদেশের মানুষকে খাদ্যের নিরাপত্তা দাও, জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও আল্লাহ, ইজ্জতের নিরাপত্তা দাও, বউ বেটির নিরাপত্তা দাও, ধর্মের নিরাপত্তা দাও, স্বাধীনতা সার্বভৌমত্বের অখণ্ডতার নিরাপত্তা দাও, কবরের নিরাপত্তা দাও, হাসরের নিরাপত্তা দাও, জাহান্নাম থেকে নিরাপত্তা দাও, জান্নাতুল ফেরদাউসের শান্তি প্রশান্তি দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।